মাধ্যমিকের প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেদের আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা তোমাদের জন্য আজকে আরও একটা প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্র্যাকটিস সেটটা তোমাদের আপকামিং 2021 সালের মাধ্যমিক পরীক্ষা দিতে অনেকটাই হেল্প করবে। সো আজকের এই যে প্র্যাকটিস ক্লাস বা প্র্যাকটিস সেট, এই প্র্যাকটিস সেটটাতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বেসিকলি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে আনসিন প্যাসেজ থাকে রিডিং কম্প্রিহেনশানে। তোমরা জানো সিনে একটা তোমাদের প্রোজ থাকে এবং একটা পোয়েম থাকে, তার সঙ্গে তোমাদের একটা আনসিন প্যাসেজ থাকে। সো এই আনসিন প্যাসেজ নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। এর আগে তোমাদেরকে আমি দুটো ভিডিও দিয়েছি, সেখানে আনসিন কিভাবে খুব অল্প সময়ের মধ্যে পুরো নম্বর পেতে পারো সেটা তোমাদের সঙ্গে আলোচনা করেছি। তোমাদের প্রত্যেকের একটা ডাউট হয় যে আমরা তো ওয়ার্ডের মানে বুঝতে পারি না, কিভাবে উত্তরগুলো করব। সো ওয়ার্ডের মানে বুঝতে পারো না, উত্তরগুলো কিভাবে করব ডাজন্ট ম্যাটার, মানে বুঝতে হবে না তোমাকে, বাট তুমি শুধু সেন্টেন্সগুলো পড়ে যাও, একটু একটু করে প্রত্যেকটা ওয়ার্ডের মানে না বুঝলে হবে, একটু একটু করে যদি অর্থটা বুঝতে পারো তুমি পুরো নম্বর পাবে। এই জায়গাটাতে নম্বর নিয়ে ভাবার কিছুই নেই। ওকে, সো প্রথম তোমার কাজ হচ্ছে, আমি তোমাদেরকে যেভাবে করতে বলবো সেটা হচ্ছে পুরো প্যাসেজটাকে আগে পড়তে যাবে না। যদি প্যাসেজটা ছোট প্যাসেজ হয় তাহলে অবশ্যই তোমরা প্যাসেজটা আগে পড়তে পারো। যদি প্যাসেজটা অনেক বড় প্যাসেজ হয়, মোটামুটি ধরো এক পাতা মতো দিয়েছে বা বড় প্যাসেজ দিয়েছে, সো বড় প্যাসেজ দিলে অত প্যাসেজ পড়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। কারণ তুমি একবার প্যাসেজ পড়বে, আবার আরেকবার প্রশ্ন পড়বে, প্যাসেজ পড়বে, প্রশ্ন পড়বে, প্যাসেজ পড়বে, এই যে একটা করে প্রশ্ন পড়বে, সেটার আবার উত্তর প্যাসেজে গিয়ে খুঁজবে, এটাতে অনেক সময় লেগে যাবে। সো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমি তোমাদেরকে একটা বেস্ট মেথড বলবো, যে মেথডে তোমরা যদি আনসিন প্যাসেজ করো, আই থিঙ্ক দিস টেকনিক উইল বি দ্য বেস্ট টেকনিক টু আনসার এনি কাইন্ড অফ আনসিন প্যাসেজেস। ওকে, সো ফার্স্ট অফ অল তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে প্রশ্নগুলো দিয়েছে অ্যাটলিস্ট দুবার করে পড়বে। প্রত্যেকটা প্রশ্ন অ্যাটলিস্ট দুবার করে পড়ে নেবে। যতগুলো প্রশ্ন তোমার আনসিন প্যাসেজে আছে দুবার করে পড়ে ফেলবে। প্রশ্নগুলো পড়বে, কি উত্তর চাইছে সেটা ভালো করে জানবে। বোঝাতে পারলাম? প্রশ্নগুলো পড়ে কি উত্তর চাইছে ভালো করে বুঝবে। পড়া হয়ে গেলে এবার তুমি কি করবে? এবার তুমি প্যাসেজটা পড়তে শুরু করবে এবং কিভাবে তুমি হেল্প পাবে দেখো, দুবার করে তুমি যদি প্রশ্নটা পড়ে ফেলো, কি চাইছে প্রশ্ন বুঝে যাবে। বেশ মানে অধিকাংশ প্রশ্নগুলো তোমার মাথায় গেঁথে থাকবে এবং তুমি ওই প্যাসেজটার ওই লাইনটা পড়তে গিয়ে বুঝে যাবে যে ওই লাইনটার মধ্যে কোনো প্রশ্ন ছিল কিনা, ওই লাইনটার মধ্যে তুমি কোনো উত্তর খুঁজে পেলে কিনা। যদি পেয়ে যাও, সঙ্গে সঙ্গে যে উত্তরটা পেয়েছো সেই উত্তরটা তুমি কারেক্ট করে নেবে। সেই উত্তরটা এমসিকিউ হলে লিখে নেবে, ট্রু ফলস হলে লিখে নেবে। অর্থাৎ প্রশ্নটা আগে পড়বে, প্যাসেজটা পরে পড়বে। যদি ছোট প্যাসেজ হয় তুমি আগে পড়ে ফেলতে পারো, বাট সবসময়তে প্রশ্নগুলোকে আগে পড়বে। প্রশ্নগুলোকে অ্যাটলিস্ট দুবার পড়বে। কেউ যদি 3 বার পড়ো, 3 বার পড়তে পারো, তোমার আয়ত্ত হলেই হলো। কারণ একবার পড়েই প্রশ্নগুলো মাথাতে গেঁথে যেতে পারে। সো মাথাতে প্রশ্নগুলো গেঁথে নাও, তারপরে প্যাসেজগুলো পড়ো। আই থিঙ্ক ইট উইল বি বেটার। সো প্রথম আমি দেখো প্রশ্নগুলো পড়ে নিচ্ছি এবং প্রশ্নগুলো পড়ে আমি তোমাদেরকে প্রশ্নগুলো আর পড়ে বলছি না, আমি উত্তরগুলো তোমাদেরকে জাস্ট বলে দিচ্ছি। প্রশ্নগুলো পড়ে নেবে, অর্থটা বুঝে নেবে। আমি জাস্ট প্যাসেজটা পড়বো এবং আমি কোন প্রশ্ন কোথায় আছে সেটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, নয়তো অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। সো আমি ওই প্রশ্নগুলো আর পড়ছি না, আমি জাস্ট প্যাসেজটা পড়ে পড়ে, আমি তো আগে প্রশ্নগুলো পড়ে নিয়েছি, সো প্যাসেজটা পড়ে পড়ে তোমাকে আমি বলে দিচ্ছি দেখো যে তুমি কীভাবে প্রশ্নের উত্তরটা খুঁজে খুঁজে পাবে। সো ফার্স্ট প্যাসেজটা পড়তে শুরু করছি। নিউ দিল্লি। আচ্ছা, নিউ দিল্লি পড়লাম। আচ্ছা, নিউ দিল্লি পড়তে গিয়ে আমি বুঝতে পারছি যে এটা একটা রিপোর্ট। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো যে এটা একটা রিপোর্ট। সো নিউ দিল্লি দিয়ে শুরু হচ্ছে একটা রিপোর্ট। সো এখানে একটা প্রশ্ন ছিল যে উত্তর দেখো বলেছে দ্য নিউজ হ্যাজ বিন রিপোর্টেড ফ্রম। নিউজটা কোথা থেকে রিপোর্ট করা হচ্ছে? সিমলা, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ না নিউ দিল্লি? সো উত্তরটা কি হবে? উত্তরটা নিউ দিল্লি হবে। দেখো ইজিলি বুঝে গেলে, একটা লাইনও পড়িনি কিন্তু একটা উত্তর হয়ে গেছে, 1 মার্ক পেয়ে গেছি। নেক্সট দেখো, এবার আমি লাইনটা পড়তে শুরু করছি, ভালো করে বুঝবে। লাইনটা পড়তে শুরু করছি। ইন আ নভেল এনভায়রনমেন্ট প্রোটেকশন ইফোর্ট, বলছে একটা নতুন বা একটা নভেল এনভায়রনমেন্ট বা পরিবেশ বিষয়ক যে নিরাপত্তা যে প্রচেষ্টা, সেটাতে কী করা হয়েছিল? দ্য হিমাচল প্রদেশ হাইকোর্ট হ্যাজ অর্ডার্ড সিমলা সিভিক অথরিটিজ
মানে হিমাচল প্রদেশের যে হাইকোর্ট সেটা সিমলা সিভিক অথরিটিজকে, সিভিক কর্তৃপক্ষকে কি দিয়েছিল, একটা উপদেশ দিয়েছিল কি করতে, টু ট্যাগ ইচ ট্রি আন্ডার ইটস জুরিসডিকশন, মানে তার আইনের প্রত্যেকটা গাছকে তার আইনের অধীনে নিয়ে আসতে চেয়েছিল। উইথ রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ বা RFIT কিসের সহিত বলছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ এর সহিত। ওকে, সো দেখো আমি পুরোটা পড়িনি এখনো। RFIT একটা ব্র্যাকেটে অপশন পেয়েছি। এবার আমি যখন প্রশ্ন পড়েছিলাম তখন আমরা একটা বিষয় পেয়েছিলাম যে RFIT স্ট্যান্ডস ফর, মানে RFITর পুরো কথাটা কি। সো এটার আনসারটা কী হবে, মানে প্রত্যেকে দেখো আনসারটা কী হবে, দেখো বলেছে যে রিজিওনাল ফরেস্ট ইনভেস্টিগেশন টিম, এটা তুমি পড়োইনি, তুমি RFITর জন্য তুমি পড়েছিলে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ। সো এই যে ডি নম্বরটা এটা কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার নেক্সট আবার লাইন পড়তে শুরু করো। এবার এই লাইনটা পড়তে গিয়ে আমি আরেকটা জিনিস বুঝতে পারলাম যে এই যে অর্ডার করেছিল, কি অর্ডার করেছিল, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। কোথায় বলো তো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট হ্যাজ হিমাচল প্রদেশ হাইকোর্ট অর্ডার্ড। তো হিমাচল প্রদেশের হাইকোর্ট কি অর্ডার করেছিল, তাহলে তোমরা ইজিলি খুঁজে পাচ্ছ। ইজিলি কি খুঁজে পাচ্ছ বলো প্রত্যেকে, যে তোমরা বুঝতে পারলে যা হিমাচল প্রদেশ, এই তো সেকেন্ড যে লাইনটা তোমরা দেখতে পাচ্ছ। সো এই লাইনটা কি আছে, ওই লাইনটায় তোমাদের কিন্তু আনসারটা লুকিয়ে আছে। সো এই লাইনটা তোমরা উত্তর লিখবে, কি লিখবে উত্তর, যে দ্য হিমাচল প্রদেশ হাইকোর্ট হ্যাজ অর্ডার্ড সিমলা civic authorities to tag each tree under its jurisdiction with radio frequency identification tag to stop illegal felling and help। তুমি পুরোটা লিখে দিতে পারো বা তুমি এই পর্যন্ত আইডেন্টিফিকেশন ট্যাগ এই পর্যন্ত তুমি কিন্তু রাখতে পারো। ওকে, এবার পরে আমি পড়তে শুরু করি। বলছে টু স্টপ ইললিগাল ফেলিং, মানে কি করতে, মানে বেআইনি ফেলিং, মানে এই যে কেটে ফেলা বা নষ্ট করে ফেলা, এইটাকে স্টপ করতে, বন্ধ করতে, অ্যান্ড হেল্প দ্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন, এবং সাহায্য করতে কাকে, পপুলার যে ট্যুরিস্ট, মানে যে কি বলবো, ট্যুরিস্ট মানে বুঝতে পারছো যে যেখানে আমরা ঘুরতে যাই, সো ট্যুরিস্ট যারা আমরা যাই বিভিন্ন জায়গাতে, সেখানে আমরা গিয়ে কী হয়, ট্যুরিস্ট হই, মানে কি বলবো, ঠিক বাংলাটা আসছে না, যাই হোক। সো ট্যুরিস্ট তোমরা বুঝতে পারছো, ট্যুরিস্ট ডেস্টিনেশন মানে ট্যুরিস্টদের যে গন্তব্য স্থান, সে গন্তব্য স্থানকে কী করতে, রিটেন ইটস ফেম, মানে তার যে খ্যাতি, সেই খ্যাতিটাকে ধরে রাখার জন্য, অ্যাজ দ্য মোস্ট ডেন্সলি ফরেস্ট টাউন ইন ইন্ডিয়া, কীভাবে সেটা যে ইন্ডিয়ার সবচেয়ে মানে ডেন্সলি মানে ঘন ফরেস্ট টাউন, এই যে খ্যাতি, এই খ্যাতিটাকে ধরে রাখার জন্য। সো এইটুক পড়তে পড়তে তুমি বুঝে গেছো কি করার জন্য, ভালো করে ব্যাপারটা বোঝো কি বলেছে। তোমরা এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রত্যেকে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, যে সি এর দাগে যে প্রশ্নটা আছে, হোয়াই ওয়াজ দ্য কোর্ট পাসড দিস অর্ডার, কেন পাস করেছিল এই অর্ডারটা। তোমরা তাহলে প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে, প্রত্যেকে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, যে দেখো লেখা আছে, টু স্টপ ইললিগাল ফেলিং অ্যান্ড হেল্প দ্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন রিটেন ইটস ফেম অ্যাজ দ্য মোস্ট ডেন্সলি ফরেস্ট টাউন ইন ইন্ডিয়া। তাহলে এটা হচ্ছে পারপাসটা ছিল। তাহলে তুমি কি বলবে, প্রশ্নের মতো করে উত্তর লেখার চেষ্টা করবে। সো উত্তরটা লিখবে, দ্য কোর্ট হ্যাজ পাসড, এই উত্তরটা লিখবে কি, দ্য কোর্ট হ্যাজ পাসড দিস অর্ডার টু, এই তো এখানে টু আছে দেখতে পাচ্ছ, এই তো টু, এই টু থেকে তোমরা কি করবে, এই টু থেকে তোমরা উত্তরটা লিখে দেবে। তাহলে উত্তরটা কি হবে, the court has passed this order to stop illegal felling and help the popular tourist destination retain its fame as the most densely forest town in India। তাহলে দেখো মেসেজ পড়তে পড়তে বেশ কতগুলো উত্তর কিন্তু দিয়ে দিয়েছি। সো এই একটা প্যাসেজ পড়তে গিয়ে দেখো আমরা আরও বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। একটা প্যাসেজ পড়া হয়ে গেছে, দ্য প্যাসেজ ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম এ অর অ্যান নিউজ পেপার ইন্টারভিউ, না নিউজ পেপার ইন্টারভিউ নয়, এটা বুঝতে পারছো, ইন্টারভিউ হলে দুজনের মধ্যে কথোপকথন হতো, এমনটা নয়। তারপরে বলছে ট্রাভেলগ, মানে
ট্রাভেলগ বলতে যে বিভিন্ন যাতে ভ্রমণ বিষয়ক যে ঘটনা, এটাও নয়। এসে তো নয়, এটা কোনো এসে নয়, এটা তো একটা রিপোর্ট। তাহলে একটা কি আছে? নিউজ পেপার রিপোর্ট। আচ্ছা, পরের যে প্রশ্নটা দেখো, তোমরা ফার্স্ট প্যাসেজ পড়ে বুঝে গেছো। দ্য অর্ডার হ্যাজ বিন পাসড বাই, মানে এই অর্ডারটা পাস করা হয়েছিল কাদের দ্বারা? দেখতে পাচ্ছ, সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্ট, মানে হাইকোর্ট অফ দিল্লি, কলকাতা হাইকোর্ট, হিমাচল প্রদেশ হাইকোর্ট। পড়লে এক্ষুনি পড়লে কি পড়লে যে উত্তরটা কি হবে? উত্তরটা হবে তোমাদের হিমাচল প্রদেশ হাইকোর্ট, অপশন নম্বর ডি। আচ্ছা, তাহলে এর পরের যে প্রশ্নটা তোমরা পড়বে সেটা কি পড়বে? দেখো পরের যেটা বলছে যে, আচ্ছা এরপরে আমরা বেশ কতগুলো উত্তরগুলো পেয়ে গেছি। আচ্ছা, এখানে আর কোনো কিছু উত্তর কিন্তু নেই। তাহলে এবার আমরা কি করব? সেকেন্ড প্যাসেজটা পড়ব এবং বাকি উত্তরগুলোকে খোঁজার চেষ্টা করব। সো RFIT will now be mandatory for trees standing both on government and private land. এই যে RFIT এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে কিসের জন্য? গাছেদের জন্য। কি করতে? সেটা যে কোনো গভর্নমেন্ট মানে সরকারি বা বেসরকারি যে জমি, সে জমিতে যাতে থাকে, ওকে, মানে লাগানো অবস্থায় থাকে, কেটে ফেলা যাতে না হয়। দ্য HC said, HC বলতে হিমাচল প্রদেশের যে হাইকোর্ট said, HC বলতে হাইকোর্ট said। সো এখানে তোমরা আরও একটা উত্তর কিন্তু খুঁজে পাচ্ছ। কোথায় দেখো তো, তোমরা প্যাসেজে উত্তর খুঁজে পাচ্ছ। আমি ফার্স্ট প্যাসেজের উত্তরটা ভুলে গিয়েছিলাম। দেখো, সিমলা ইজ দ্য মোস্ট ডেন্সলি ফরেস্ট টাউন ইন ইন্ডিয়া। এটা তোমরা ফার্স্ট প্যাসেজে পড়েছো, তাহলে এটা তোমাদের একটা আনসার হবে। ওকে, এটা ফার্স্ট প্যাসেজে পড়েছো, সো এটা একটা আনসার হবে। সো এটা কি হবে? ট্রু হবে। তুমি পড়েছো, দেখো প্রথম যে প্যাসেজ তার লাস্ট লাইনে তুমি পড়েছো ইটস ফেম অ্যাজ দ্য মোস্ট ডেন্সলি ফরেস্ট টাউন ইন ইন্ডিয়া। এটা তাহলে তুমি ফার্স্ট প্যাসেজ পড়ে আনসারটা বুঝতে পেরে গেছো। সো এটা টি হবে। এবার একটা সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, যার জন্য তোমাদের একটা মার্ক বরাদ্দ আছে। সো তুমি কোথা থেকে লিখবে হচ্ছে হেল্প দ্য পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন রিটেন ইটস ফেম অ্যাজ দ্য মোস্ট ডেন্সলি ফরেস্ট টাউন ইন ইন্ডিয়া। এইটুক তোমরা লিখবে, ওকে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে আমরা সেকেন্ড প্যাসেজটা পড়তে গিয়ে আমরা 2 নম্বরে ট্রু ফলসের যে 2 নম্বর প্রশ্ন, সে উত্তরটা খুঁজে পেয়ে গেছি। কি পেয়েছি? RFIT will be optional for trees standing in private land. এটা প্রাইভেট ল্যান্ডের বা যে বেসরকারি যে জমি, সেটাতে গাছেদের ব্যাপারটা কি হয়েছে? RIFT এখন এই RIFT যে রুলসটা বা নিয়মটা যে দিয়েছে, জারি করেছে হিমাচল প্রদেশ হাইকোর্ট, সেটা কি হয়েছে? অপশনাল মানে কি? বিকল্পধর্মী, করলেও চলবে, না করলেও চলবে, এরকম একটা ব্যাপার। সো না, এটা একটা ম্যান্ডেটরি ব্যাপার লেখা আছে, দেখো। তাহলে এটা কি হবে? এফ হবে। তাহলে তুমি সাপোর্টিং স্টেটমেন্টটা কোথা থেকে দেবে? RFIT will now be mandatory for trees standing both on government and private land. এইটুকু তোমরা তুলে দেবে, ব্যাস। এবার আবার কন্টিনিউ করো প্যাসেজটা পড়তে, বাকি বাকিগুলো কিন্তু এবার সব পেয়ে যাবে একবার পড়াতে। কি বলছে? ইট অর্ডার দ্য মিউনিসিপ্যাল অথরিটিজ টু ইউটিলাইজ ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড ফর ট্যাগিং ট্রিজ স্ট্যান্ডিং অন পাবলিক ল্যান্ডস while directing recovery of RFIT cost for trees on private land from the owners. আচ্ছা, কি বলছে? ইট অর্ডার দ্য মিউনিসিপ্যাল অথরিটি টু ইউটিলাইজ, এটা কি করেছিল? মিউনিসিপ্যাল অথরিটিকে অর্ডার করেছিল ইউটিলাইজ করার জন্য, কাজে লাগানোর জন্য বা ব্যবহার করার জন্য। কি ব্যবহার করার জন্য? অল ব্যাংক ফান্ডসকে ব্যবহার করার জন্য বলেছিল। আচ্ছা, এখানে একটা MCQ কোশ্চেন তোমাদের উত্তর হয়ে যাবে। এবার দেখো ভালো করে, পড়তে পড়তে বুঝে গেলাম। দেখো কি বলেছে, দেখো এখানে ভালো করে দেখো, ব্যাপারটা বুঝে নাও। আচ্ছা, 3 নম্বরটা দেখো, RFIT নিয়ে একটা প্রশ্ন করেছিল। RFIT will be mandatory for trees standing on government and private land, B। C নম্বর বলছে both, আর D নম্বর বলছে none। তাহলে এর উত্তর কি হবে? তোমরা পড়লে যে ম্যান্ডেটারি, সেটা পাবলিক ল্যান্ড হোক বা গভর্নমেন্ট বা সরকারি ল্যান্ড হোক, যে কোনটার জন্য কিন্তু বলেছিল। সো উত্তর হবে সি নম্বর, বোথ যে অপশানটা আছে সেটা। আচ্ছা, 4 নম্বর প্রশ্নটা উত্তরটাও হয়ে যাবে এই সেকেন্ড প্যাসেজের যে লাইনটা পড়লাম, সেই লাইনটা পড়ার পরই হয়ে যাচ্ছে এটা, আর ওটা আগের লাইন থেকে হয়ে গেল। সো হি অর্ডার দ্য মিউনিসিপ্যাল অথরিটিজ টু ইউটিলাইজ, এটা মিউনিসিপ্যাল অথরিটিজকে কি করেছিল? অর্ডার করেছিল ইউটিলাইজ করার জন্য, কাজে লাগানোর জন্য, ব্যবহার করার জন্য। কি ব্যবহার করার জন্য আদেশ দিয়েছিল? পড়েই বুঝতে পেরেছ। কি? স্টেট গভর্নমেন্ট ফান্ড? নো,
সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড, না সেটাও বলেনি। দেয়ার ওন ফান্ড, না তাদের নিজেদের ফান্ডের কথাও বলেনি। তাহলে বলেছিল কি অল ব্যাংক ফান্ডের কথা বলেছিল। সো আনসার উইল বি সি অপশান। ওকে, আচ্ছা এবার বাকিটুক পড়ে ফেলো। তো বাকিটুক পড়ে ফেলে দেখবে প্রত্যেকটা প্রশ্নের আনসার তোমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমার তো দরকার নেই বাকিটা পড়ার না, এবার বাকি লাস্ট লাইনটা একবার পড়ে নাও, ওই লাইনটা পড়ে ফেলেছি। সো কি বলছে দেখো, দিস ওয়াটার কুড বি সার্ভ অ্যাজ আ মডেল ফর দ্য স্টেট টু প্রিজার্ভ ফরেস্ট। দেখো এই যে অর্ডারটা বা এই যে আদেশটা বা নির্দেশনামাটা, এই নির্দেশনামাটা কি হয়েছিল, কুড সার্ভ অ্যাজ আ মডেল, এটা একটা মডেল হিসাবে সার্ভ হতে পারে, মডেল হিসাবে ব্যবহার হতে পারে ফর আদার স্টেটস, মানে অন্য স্টেটের কাছে। এইটুকু পড়ে বুঝতে পারলাম যে এখানে এরকম একটা প্রশ্ন ছিল। কোথায়? ট্রু ফলসে ছিল, এফ না ফলস সেটা লিখতে বলেছিল। সো আনসার কী হবে ভালো করে পড়ে দেখো কি বলেছে। দেখো 3 নম্বর প্রশ্নটা ভালো করে লক্ষ্য করো তোমরা, তোমাদের একটু মার্ক করে দিচ্ছি, মার্কিং থেকে তোমরা বুঝে নাও যে এই যে 3 নম্বর যে প্রশ্নটা, এই 3 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, দিস ওয়াটার কুড বি সার্ভ অ্যাজ আ মডেল টু আদার কান্ট্রিজ। আদার কান্ট্রিজ তো বলেনি না, লাস্ট লাইন পড়তে গিয়ে বুঝতে পেরেছো যে আদার স্টেটস বলেছে। সো এটা কি হবে? ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট তুমি এটুকু লিখবে, দিস ওয়াটার কুড বি সার্ভ অ্যাজ আ মডেল ফর আদার স্টেটস, এইটুকু লিখে দেবে, ব্যাস কমপ্লিট। আচ্ছা এবার এটা করতে গিয়ে তুমি আরও একটা আনসার পাবে, সেটা দেখো কি উত্তর পেয়েছো। এবার এতটুকু পড়েছো, বাকিটা তো পড়েনি। টু প্রিজার্ভ ফরেস্ট, ফরেস্টকে রক্ষা করতে, সংরক্ষণ করতে। কভার ফ্রম দ্য প্রাউলিং ল্যান্ড মাফিয়া, মানে প্রাউলিং ল্যান্ড মাফিয়া, যারা ল্যান্ড মাফিয়া বলতে ল্যান্ডগুলোকে আত্মসাৎ করে নেয়, মানে কোটি 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 টাকার বিনিময়ে সেটাকে কী করে আত্মসাৎ করে, বিক্রি করে দেয় বা বিভিন্ন বিষয়গুলো ঘটে আত্মসাৎ করে নেয়, সেই মাফিয়াদের কাছ থেকে সেটাকে ওই ফরেস্টগুলোকে রক্ষা করার জন্য, মানে সেটা বিক্রি করে দিলে কী হবে, তারা গাছগুলো কেটে সেই ল্যান্ডটা দখল করে নেবে। সো সেটার জন্য কী করেছিল, প্রাউলিং ল্যান্ড, কোটি কোটি টাকার বিনিময়ে যেগুলোকে শেয়ার করে দেওয়া হয়, বিক্রি করে দেওয়া হয়, সেরকম যে মাফিয়া, ল্যান্ড মাফিয়া যারা আছে, তো তাদের থেকে ফরেস্টকে কী করতে, প্রিজার্ভ করতে, সংরক্ষণ করতে। সো এখানে একটা তুমি প্রশ্ন পেয়ে যাবে। প্রশ্নটা কী পাবে দেখো ভালো করে, লাস্ট লাইনটা দেখে দেখে লিখে দাও। দিস ওয়াটার কুড বি সার্ভ অ্যাজ এ মডেল ফর দ্য স্টেটস টু প্রিজার্ভ ফরেস্ট কভার ফ্রম দ্য প্রাউলিং ল্যান্ড মাফিয়া। ওকে, একটা প্রশ্ন যেটা আমরা আমাদের বাদ চলে গিয়েছে সেটা হচ্ছে যে হাউ উইল দ্য কস্ট অফ ট্যাগিং বি প্রকিউরড। কি বলছে যে হাউ উইল দ্য কস্ট অফ ট্যাগিং বি প্রকিউরড, মানে কিভাবে এই যে মানে কস্ট অফ ট্যাগিং, ট্যাগ করার যে কস্ট বা যে মূল্য বা যে খরচটা, সেটা কিভাবে আর্ন হবে, কিভাবে সেটা সঞ্চিত হবে বা সেটা কিভাবে অর্জন করা যাবে। সো এটা উত্তরটা তোমরা প্রশ্ন থেকে কিভাবে লিখবে, দ্য কস্ট অফ ট্যাগিং উইল বি প্রকিউরড, তোমরা লিখবে, লিখে কি করবে দেখো তোমাদের এখানে একটা লাইন আছে, তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, টু ইউটিলাইজ, বাই ইউটিলাইজিং দ্য ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডস, by utilizing the World Bank funds for tagging trees, okay, standing on public land while directing recovery of RFIT cost of for trees on private land from owners. So এইটা উত্তর তোমরা লিখে দেবে, তোমাদের আনসারটা কিন্তু হয়ে যাবে। দেখো আমি কিন্তু স্ট্যান্ডার্ড আনসার লিখছি না, আমি জাস্ট প্যাসেজ থেকে জাস্ট আনসারটাকে তুলে দেওয়ার চেষ্টা করছি একটু অন্যরকমভাবে, আমি হাইলি কোনো আনসার কিন্তু এখানে লিখিনি। ওকে, তুমি এটাও বলতে পারতে যে হাউ উইল দিয়ে তুমি যেটা বলেছিল, তো তুমি এখানে বলতে পারতে যে বাই স্ট্যান্ডিং অন পাবলিক ল্যান্ড হোয়াইল ডিরেক্টিং রিকভারি অফ RFIT কস্ট ফর ট্রিজ অন প্রাইভেট ল্যান্ড ফ্রম দ্য ওনার্স। ওকে, বাই বলার পরে, সো এইটা হচ্ছে আমাদের একটা আনসার। এবার তোমাদের আরও একটা, এখান থেকে তোমরা জানো যে তোমাদের ম্যাক্সিমাম প্রশ্নগুলো, তাহলে আমাদের এখানকার প্রশ্নগুলো সব কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে তোমরা আনসারগুলো করবে, দেখবে টাইম তোমাদের কিন্তু বেশি লাগবে। আমি তোমাদেরকে বোঝাচ্ছি, টাইমটা একটু হয়তো মনে হচ্ছে যে বেশি লাগতে পারে। সো এবার তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে তোমরা তোমাদের দেখবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে গিয়ে 6 নম্বর দাগে তোমাদের একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে 4টে তোমাদের ওয়ার্ড থাকবে, সেই 4টে ওয়ার্ডে সিনোনিম লিখতে হবে, মানে সেম মিনিংটা লিখতে হবে, এবং একটা বক্স দেওয়া থাকবে, বক্সের মধ্যে লিখতে হবে। ওকে, এবং চেষ্টা করতে হবে যে প্রপার যে ফর্মটা থাকবে ভার্বে, সেই ফর্মটা দিয়ে লেখার। ওকে, সো ফার্স্ট বলেছে নিউ। সো তুমি যখন টেক্সট পড়তে পড়তে, আমি আর টেক্সটে নিয়ে যাচ্ছি না, টেক্সট পড়তে পড়তে তখন তোমরা দেখছিলে যে নভেল মানে মহান, এই নভেল বা নিউ মানে নতুন। সো
এখানে তো নতুন কোনো কিছু আর পাইনি টেক্সট পড়তে গিয়ে, টেক্সট তো পড়ে ফেলেছি আমি আগে থেকে, সো আমি নতুন কোনো কিছু পাইনি। সো নিউ থেকে আমাকে করতে হবে কি নভেল। ওকে, আচ্ছা এবার বলছে কম্পালসারি। কম্পালসারি মানে তোমরা জানো বাধ্যতামূলক। তাহলে তুমি এর আগেই পড়লে, তাহলে তুমি এর আগেই পড়ে ফেলেছো যে ম্যান্ডেটারি একটা কথা পড়ে ফেলেছো না, ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক। সো কম্পালসারির জন্য কি হবে ম্যান্ডেটারি। আচ্ছা আনলফুল মানে বেআইনি। সো বেআইনির জন্য তোমরা কি পড়লে ইললিগাল। সো ভেরি ইজি না, ইললিগাল হবে কি তোমাদের আনসার। পরে দেখো প্রোটেক্ট। প্রোটেক্ট মানে রক্ষা করা, সংরক্ষণ করা, তাই তো। সো প্রোটেক্ট থেকে কী হবে প্রিজার্ভ। প্রিজার্ভ মানে রক্ষা করা বা সংরক্ষণ করা। সো প্রিজার্ভ হবে তোমাদের আনসার। তাহলে তোমরা দেখো এখানেও 8-এ 8 পেয়ে গেলে। সো এখানকার যে নাম্বার 28 নম্বর মনে হয় থাকে, সো এই 28 নম্বর কিন্তু তোমাদের আটকাবে না, আই থিঙ্ক আটকাবে না। এই প্রসিডিওরে করবে দেখবে আনসার তোমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে। যে প্রসিডিওরে বললাম আগে প্রশ্নগুলো 2 বার মিনিমাম পড়বে, পড়ে নিয়ে প্রশ্নগুলো কি চাইছে সেটা মাথাতে গাঁথবে, প্রশ্নগুলোকে ভালো করে মাথাতে গেঁথে নেবে। তারপর প্যাসেজ পড়তে পড়তে যে উত্তরগুলো পাবে সেই উত্তরগুলো পড়বে, এবং একটা প্যাসেজ পড়তে গিয়ে একটা উত্তর পড়তে গিয়ে তোমার সামনের মানে উপরের উত্তরটা, নিচের উত্তরটা, পাশের উত্তরটা, প্রশ্নটা কিন্তু তোমার মাথাতে, তোমার চোখে কিন্তু ভাসবে। ফলে ওইটা করতে গিয়ে যদি কোনোটা মিস্টেক হয়ে যায় তাহলে পেয়ে যাবে, যেমন আমরা পেলাম। সো এইভাবে তোমরা আনসিন প্যাসেজের আনসারটা করবে। বেস্ট টেকনিক অ্যাকর্ডিং টু মাই ওপিনিয়ন, আমার ওপিনিয়ন অনুযায়ী এটা কিন্তু বেস্ট টেকনিক তোমাদের যে কোনো ধরনের আনসিন প্যাসেজ করার জন্য। সো আই থিঙ্ক দিস ভিডিও ওয়াজ ভেরি হেল্পফুল টু অল অফ ইউ। ইফ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল টু অল অফ ইউ, প্লিজ শেয়ার দিস ভিডিওস টু অল অফ ইউর friends, Madhyamik students who ever appearing this, whoever are appearing Madhyamik 2021. সো যারা যারা এবছর 2021 সালে মাধ্যমিকের জন্য বসছো তারা এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও। তাদেরকেও আনসিন প্যাসেজের কীভাবে খুব সহজে আনসার করতে হয় সেটা শিখিয়ে দাও, জানিয়ে দাও। তারাও যাতে এখান থেকে পুরো নম্বরটা পেতে পারে সেটাই তোমরা তাদেরকে জানিয়ে দাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হয় পরবর্তী অন্য কোনো প্র্যাকটিস সেশনে, অন্য কোনো লাইভ ক্লাসে, অন্য কোনো অনলাইন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।